স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি। একটা ইন্স্যুরেন্স গাড়ির হয়, এটা কি বুঝেন না? টাইম কমে গেল, আমার 4 মিনিট হয়ে গেল, 5 মিনিটের জায়গায় 4 হয়ে গেল। ইন্স্যুরেন্স করার মানে এটা কি? আগে থেকে যে টাকা ভরছেন কোম্পানিকে, গাড়ি যদি উল্টে যায় তো কোম্পানি টাকাটা দিয়ে আপনার গাড়িটাকে ভালো করে দেবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে আপনার ভুট্টার ইন্স্যুরেন্স করেন, 1 কুইন্টাল ভুট্টা লেখান, তাহলে হবেটা কি? আপনার জমির ফসলটাকে রব্বুল আলামিন সহি সালামতে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন। কেন যে আল্লাহ তাআলা তো জানছেন যে আপনি 1 কুইন্টাল ভুট্টা দিয়েছেন মাদ্রাসাতে, ওয়ালি আখতার ভাইয়ের মাদ্রাসায়। তো তাহলে আল্লাহ যদি ফসল না দেন, গৃহস্থ পাবে না, ওয়ালি আখতার সাহেবের মাদ্রাসাও পাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দ্বীনি ইদারাগুলোকে, ইসলামের যেগুলো আমাজগা, এই সমস্ত জায়গাগুলোকে ভালোবাসেন। তখন তিনি কি করেন? ফসলটাকে রক্ষণাবেক্ষণ করে আপনার বাড়ি সহি সালামতে পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তখন হয়টা কি? আপনার ভাগ আপনি নেন, মাদ্রাসার ভাগ মাদ্রাসা নেই। তাহলে কেন আপনি ইন্স্যুরেন্সটা করছেন না? কেউ 50 কেজি ভুট্টা বলেন, কেউ 1 কুইন্টাল ভুট্টা বলেন, এটা তো কমসে কম হবে। দয়া করে, এত ভুট্টাওয়ালা লোক আপনারা এই মজলিসে আছেন, আমরা যে আসছি স্টেশন থেকে, কাঠিয়ার থেকে, ডানে আর বামে যত দূর চোখ যাচ্ছে শুধু ভুট্টা আর ভুট্টা আর ভুট্টা, ভুট্টা ছাড়া কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। এই রাস্তাগুলো ছাড়ো না তোমরা, রাস্তা ছেড়ে দাও। হ্যাঁ, আরে রাস্তাগুলো ছেড়ে তোমরা সাইডে বসো না রে বাবা। এটা সামান্য কথাটা কেউ বলে কি? কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দূর দূর কাঁপে না? নয়ন দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে, অশ্রু দুফোঁটা কেন ঝরে না? পাপের পরিধি জানি তোমাদের ছোট নয়, তথাপি পাপের দিকে কেন ডাক দাও? ইমানকে বলি দিতে জল্লা দিবেশ ধরে, বারে বারে মোছে কেন পাক দাও? বেদনার অশ্রু কোরআন ঝরাই কত, চোখ তুলে একবার দেখো না। কি হলো তোমাদের নরককে মনে করে, বুক কেন দুরু দুরু কাঁপে না? বুক কেন দুরু দুরু কাঁপে না? পলে পলে আয়ু গেল গুনে দাগ আঙুলে, পলে পলে হামাকে দেনা হে বাপ। ভুট্টা যে আমি চেয়েছি, ওয়ালি সাহেব কি ভুট্টা চেয়েছেন? কটি? 50 কিলো নাজমে আলম ভুট্টা। নাজমে আলম সাহেব বিসমিল্লাহ করলেন। হাজি হাল খাড়ো করতে গেলে 2টা বল লাগে, আর একটা কেউ হও না জি, একটা লিয়ে আমি গাঁথা করে বেড়াবো দুনিয়ার লোকের সাথে। আর একটা লোক 50 কেজি, আর 2 মিনিট টাইম আছে, মাত্র 2 মিনিট। আর একটা লোক, কোন আল্লাহর বান্দা আছেন যিনি বলবেন যে আমি 50 কিলো দিব? দিয়ে দেন, তাড়াতাড়ি করে দেন। পাওয়া গেল না। পাওয়া যদি না যায় আর জোর করে কি করব শেষ বেলাতে? আর যতটুকু টানা হেঁচড়া করার ছিল, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, যারা মুতাখাসিস, ওরা কাজ করেছে। এবং বিশেষ করে আমার ভাই তো, উনি তো হলেন পিএইচডি করা লোক, উনিও করেছেন। আমার মিদ বাবা মোহাম্মদ হুসেন সাহেব, উনিও করেছেন। তারপরে এরপরে আবার কেউ আসবেন, তারাও করবেন। আর আপনাদের কাছে পৌঁছিতে না পারলেও আপনারা নিজের খুশিতে দিয়ে দেবেন। আর ভাইদের কাছে চাদর পাঠাচ্ছেন কি? চাদর পাঠিয়েছেন, ঠিক আছে। এবার আপনারা ভালো থাকুন। 1 ঘন্টা সময় নিয়ে এসেছিলাম, দেখতে দেখতে যেমন ফুরুত করে উড়ে যাই, ফুরুত, ওই রকম ফুরুত হয়ে গেল, 1 ঘন্টার সময় কেটে গেল। এবার হায়াত বাকি, তো মুলাকাত বাকি। আপনাদের এই দুনিয়ার জীবনের সুখ এবং আখিরাতের জীবনের সুখ শান্তি রব্বুল আলামিনের কাছে কামনা করে এখানে ইতি টেনে দিলাম। বেয়াদবি মাফ করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।